টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত বিশ্ব ইজতেমা। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় 4 দিনের বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের মেহমান ছাড়াও সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নিচ্ছেন। শুক্রবার জুমার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। এদিকে ইজতেমার প্রথম দিনে বার্ধক্যজনিত কারণে 4 জনের মৃত্যু হয়েছে। মাহবুদ আজমির প্রতিবেদন। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ভোরে ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমবয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান। পরে জুমার নামাজে অংশ নিতে তাবলিগ জামায়াতের মুসল্লি ছাড়াও আশপাশের এলাকার লাখো মানুষ জড়ো হন ইজতেমা ময়দানে। ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা জোবায়ের। এবার ইজতেমায় 64 জেলার মুসল্লিরা 84টি খিত্তায় অবস্থান করছেন। মূল বয়ান মঞ্চ থেকে জ্যেষ্ঠ মুরব্বীরা আল্লাহ ও রাসূলের নির্দেশিত ইসলামী বিধানের উপর দিক নির্দেশনামূলক বয়ান করেন। আল্লাহর বড়ত্বের কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, আখিরাতের কথা বলা হয়। বেশি জামাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে সেই যাচ্ছে। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে বলে জানালেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তাবলিগের দুই পক্ষের সাথে পরামর্শ করেই সকল আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। 4 দিন কিন্তু এই যে আমরা এই দুই পক্ষের মুরব্বীদের দিয়ে ডেটটা নিয়েছি সেইভাবেই কিন্তু হচ্ছে। আবার যাতে একসাথে এক মোনাজাতের মধ্যে করতে পারি সেই অবস্থার দিকে আমরা যাচ্ছি। ইজতেমার প্রথম দুদিন মাওলানা জুবায়ের ও পরের দুদিন মাওলানা সাদপন্থী সৈয়দ ওয়াসিফ ইসলামের অনুসারীদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ও সোমবার দুদিন পৃথক আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 54তম বিশ্ব ইজতেমা। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমা। শুক্রবারে লাখো মুসল্লিরা অংশ করে অনুষ্ঠিত হয় জুমার নামাজ। এতে অংশ নিয়ে মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকা ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। আগামী 4 দিন আল্লাহর নৈকট্য লাভের আশায় এবাদত বন্দিগিতে মশগুল থাকবেন টঙ্গীর তুরাগ তীরে আসা দেশ বিদেশের এসব লাখো মুসল্লি। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, টঙ্গী, গাজীপুর।